কোনো কিছু খাওয়ার আগে, কোনো কিছুতে হাত দেওয়ার আগে, কোনো পাত্রে কিছু খাওয়া দাওয়া বা কোনো কাজ করার আগে আল্লাহ নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও। কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে, তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে, এটা তোমার জানা নেই। এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নত আপনার সামনে বিবরণ দেওয়া হলো। তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে কি করবেন? 4টে কুল পড়ে শুবেন। যদি ঘুমের ঘরে খারাপ কোনো স্বপ্ন দেখেন, বাম দিকে তাড়াতাড়ি করে করট যেদিকে ছিলেন করট পরিবর্তন করুন, আর বাম দিকে থু 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 3 বার এরকম বলুন। তারপরে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলুন। আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম। আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম। রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম। আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে, কি করব? হুজুর তখন বলছে এক কাজ করো, 150 টাকার একটা মাদুলি দিচ্ছি, পাছায় বেঁধে দাও। হুজুরের তো এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতুল কুরসি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিবে, দিয়ে ঘুমিয়ে যাবে। হুজুরের এটা বলা উচিত ছিল না যে 4টে কুল পড়ুন, পড়ে ওর শরীরে ফুঁক দেন, সূরা ফাতিহাটা বলে ফুঁক দেন, তাহলে ভালো হয়ে যাবে, তাই না? হুজুর এই সুন্নতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে? হুজুর বলছে পাছায় মাদুলি বেঁধে দাও। আরে বোকা কোথাকারে, আপেল খেলে শরীরে ভিটামিন হয়। কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে, কাজ হবে? আমার পাতলা পায়খানা হচ্ছে, ডাক্তারের কাছে গেছি, ডাক্তার 3টে ট্যাবলেট দিয়ে দিয়েছে। আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি আর বলি ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, জীবনে ভালো হবে? জীবনেও হবে না। ট্যাবলেট কি করতে হবে? খেতে হবে। কোরআন বাঁধলে কাজ নেই। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে। আরোগ্য মানে এর তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য লাভ পাওয়া যাবে। এটা তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করবেন, এর ভিতরে যত কল্যাণ রয়েছে। শিরক পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ, সব থেকে ভয়ঙ্কর। চলুন মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই। এক, যারা শিরক করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ বলছে কোন নবী এবং মোমেনদের জন্য এটা উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কোন পীর সাহেব যদি মরার আগে নিজে যদি বলে যায় যে আমার মাজারটা এই জায়গায় করবে আর সবাই এসে সেজদা দিবে, তা ওর মাজারে যাওয়া তো দূরের কথা, ওর জন্য দোয়া করা পর্যন্ত হারাম। আপনি মাজারে কি চাইবেন, ওর জন্য দোয়া করা হারাম, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন তারপরে কি, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি মুশরিক তোমার নিকট আত্মীয় যদি কেউ হয় তার জন্য দোয়া করা যাবে? এটা আল্লাহ বলছে 113 নম্বর আয়াত সূরা তাওবা। এবার আপনাকে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই, আপনার বেটি হয়েছে, জামাই খুঁজছেন, তাই তো? জামাই খুঁজছেন না? ঘটক সাহেব এসে বলছে আব্দুল্লাহ ভাই ভালো একটা ছেলে দেখেছি। তো ছেলে কি করে? যে ছেলে মানিকচক হাই স্কুলের মাস্টার, বেতন বলছে এখন 75 রানিংয়ে চলছে। তাই নাকি? বলছে বলে দাও কাজ ফাইনাল। কাজ ফাইনাল হয়ে গেল, বিয়ের দিন থাক। তারপর আরেকজন এসে বলছে এই তুমি যে ওই ঘরে মেয়ে দিচ্ছ ওরা তো মাজার পূজারি। বলছে ওইসব বাদ দাও, দেখি ফালতু কথা, মাজার পূজারিতে কী হলো? চাকরি করা ছেলে, আবার ভালো ছেলে, এত ভালো ছেলে, সামান্য মাজারের জন্য আটকে যাবে? এই গাধা, তোমার মাথাতে গোবর ভরা আছে, তুমি বুঝো কিছু? ও মাজার পূজা মানে ওর সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা হারাম। আল্লাহ শব্দ ব্যবহার করছেন ওয়ালাউ কানু উলি কুরবা, নিকট আত্মীয় যদি তোমার হয়, মাজার পূজারি যদি হয়, তার জন্য পর্যন্ত ক্ষমা প্রার্থনা করা যাবে না। যদি আপনি বুঝতে পারেন ও বেটা মাজার পূজারি, বেটি তো বিবাহ দেওয়া দূরের কথা, ওর বাড়িতে পানি পর্যন্ত না খাওয়ার চেষ্টা করবেন আপনি, শিক্ষা দেওয়ার জন্য। ছি ছি ছি,
আল্লাহ শব্দ ব্যবহার করছেন, তোমার নিকট আত্মীয় হলেও ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা তারপরে বলছেন কি, আন্নাকুম আসহাবুল জাহিম, নিশ্চয়ই এরা জাহিম নামক জাহান্নামের অধিবাসী, যারা শিরিক করা অবস্থায় মারা যায় তারা, তাই না? এবার আপনাকে বলছি, আল্লাহ ছাড়া শিরিক অন্য কারুর সাথে করলে আল্লাহ রাগ করে কতটা। এই যে আপনার স্ত্রী খুব সুন্দরী, একদম চরম সুন্দরী, দেখে কোনজন? আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে সুন্দরী এতে আপনার কোনো অবদান আছে? আছে? কার দান? কার? আল্লাহর দান, তাই না? আপনি বিয়ে করেছেন ওকে, 1000 টাকা মোহর দিয়েছেন, লাল একটা বেনারসি শাড়ি আর একটা নাকের ফুল দিয়েছেন, বিয়ে হয়ে গেছে। 4-5 মাস একসঙ্গে সংসার করেছেন, তারপরে আপনি রাজমিস্ত্রি কাজ করতে বোম্বে চলে গেছেন। 6 মাস পরে বাড়ি এসেছেন, ঘরের দরজা খুলে দেখছেন যে আপনার সুন্দরী বউ আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে। আচ্ছা বলুন তো, রাগ হবে কি হবে না? রাগ হবে কেন? দেওর, ছোট দেওর একটু গলা ধরেছে তাও রাগ? রাগ হবে না? গলা ধরা দূরের কথা, ও যদি কারুর দিকে ফিরে মিষ্টি করে হাসে তবুও রাগ হবে। তুমি আমার বউ কেন মিষ্টি করে হাসলে? তুমি এত অধিকার কিসের যে তোমার ছোট ভাইয়ের গলায় হাত দিয়েছে বলে তোমার এত জ্বালা কেন ধরে? ও অন্যদিকে ফিরে কথা বললে তোমার কেন এত রাগ হয়? কি দিয়েছো তুমি ওকে? 500 টাকা মোহর দিয়েছো, 500 টাকা নাকফুল আর একটা লাল টুকটুকে শাড়ি ইমাম সাহেব দিয়ে বিয়ে পড়িয়ে নিয়েছো, তোমার বউ হয়েছে। এই সামান্য 500-700 টাকা দিয়ে এত অধিকার যে অন্য কারোর গলা ধরলে তোমার খুব জ্বালা করে, তাই না? এবার বলুন, এই যে আমার দিকে ফিরুন, এই যে এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? এটা যদি কোনো মোটর সাইকেলের পার্টস হতো, এখানে গ্রিস ব্যবহার করতে হতো না? হতো? আপনার বয়স এখন 60 বছর, কোনোদিন ডাক্তার এরকম করে মেশিন বসিয়ে বলেছে সব ভালো, একটু ভিতরে শুকিয়ে গেছে, গ্রিস মারতে হবে? ব্যাপার আছে? এই যে অটোমেটিক ফোল্ডিং সিস্টেম, এখানে গ্রিসের ব্যাপার আছে না। অক্সিজেন নিচ্ছেন, এটা কার দান? আল্লাহ। এই যে চোখের আই পাওয়ার, এটা কার দান? আল্লাহ। যে জমিনে আপনি চলেন, জমিন কার? আল্লাহ। আল্লাহ না? আল্লাহ। তা যে আল্লাহ আপনাকে সব কিছু টোটালটাই দান করেছে, সেই আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারোর গলা ধরতে আপনি যান, তাহলে রাগ আল্লাহ করবে কি করবে না বলুন? করবে। সামান্য 500 টাকা মোহর দিয়ে যদি অন্য কারোর হাত ধরলে তোমার যদি জ্বালা ধরে, যে আল্লাহ অক্সিজেন দিয়েছে, খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, টোটাল বডিটা দিয়েছে, তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি সেজদা দিতে যাও, চলবে? চলবে না। শিরক। কাজী নজরুলের ভাষা হচ্ছে এই, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুলের ভাষা এমন করে বলে আল্লাহর ওলিদের জীবনী। আল্লাহু আকবার। একটা মজার গল্প বলি, ঘুমটুম যারা ভাব লাগছে, ঘুম যাতে ভাঙে। একটা ছেলে রাতের বেলা ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। তা উঠে ও আস্তে আস্তে অজু টজু করে পীর সাহেবকে গিয়ে বলছে, পীর সাহেব একটা ব্যাপার বলবো। তা বলছে বলো। বলছে হুজুর কাল রাতে একটা স্বপ্ন দেখেছি, একটু ব্যাখ্যা করে দেন। বলছে তাড়াতাড়ি বলো। তখন ছেলেটা বলছে, হুজুর স্বপ্ন দেখছি যে আপনার হাতে টাটকা মধু চাকের ভাঙা, আর আমার হাতে বাচ্চা ছেলের মতো পাতলা পায়খানা। তখন পীর সাহেব বলছে এটাই তো কেরামতি, আমি পীর, আমার হাতে টাটকা মধু, তোর হাতে পায়খানা, তুই পাবলিক, তার মানে তুই খুব লোক ভালো না। তখন বলছে ছেলেটা, পীর সাহেব আমার এখনো স্বপ্ন শেষ হয়নি। তো বলছে তাহলে বল। বলছে পীর সাহেব তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে চেটে খাচ্ছেন আর আপনারটা আমি চাটছি। তো বলছে না, তাহলে ব্যাখ্যা অন্যরকম হবে। কি বলছি বুঝতে পারছেন না? পাক্কা চিটার। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আমার বইয়ের যখন শরীর খারাপ তখন আমি যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের যখন শরীর খারাপ ও তখন প্লেনে করে যাচ্ছে দুবাইয়ে ডাক্তার দেখাতে, তাই না? দোকানদার তাবিজ কিনছে কার কাছে? মৌলভী সাহেবের কাছে। মৌলভী সাহেব বলছে কাজ কি হবে? দোকানদার বলছে ভাই কাজ কেমন? বলছে সাংঘাতিক ব্যাপার, আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে, যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে, আর তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। তা আমি বলছি ওরে চিটার, তোর তাবিজে যদি ও কোটিপতি হয়ে যায়, তুই কেন 15 টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি? তুই তো ঘরে রাখ। যুক্তি তো এটা, তুই তোর ঘরে রাখ, তাবিজটা বিক্রি কেন করলি?
আশ্চর্য ব্যাপার, মানে এই রকমের যত আছে সব চিটিংবাজ। আর মাদ্রাসায় পড়া ছেলেরা হচ্ছে সব থেকে খাতারনাক, মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ। বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে, সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে? মাদ্রাসায়। এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর ওলি হয়ে বসে থাকে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না। তা এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, একদম বাস্তব কথা এটা বলছি। এলেম বাজার মাদ্রাসা, এলেম বাজার মাদ্রাসা তখন এই ট্রেনে করে বাড়ি আসতাম, শিয়ালদায় নেমেছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তাই বলছি কী ব্যাপার চাচা, ঘটনা কি? তো বলছে না না ওই এটা হাত দেখে বলে দেওয়া হয়, টিয়া পাখিতে হাত দেখে। আমি তখন বলছি মজার ব্যাপার, তখন তো এত শিরিক বেদাত এটা ওটা বুঝতাম না, হাদিস কোরআন তখন একদম আরও কাঁচা বয়স, দাড়ি ফাড়ি ওঠেনি। আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম, মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি চেঞ্জ, মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি, বুঝে নেন এখন। আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল, আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে, তা স্কুলে তখন পড়তাম। তা এই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো, মানে তখন নতুন নতুন আর কি বুঝাই না ইশারাতে, তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে। তা বলছে এটা কঠিন ব্যাপার। বলছে কী ব্যাপার? বলছে এই যে দাগটা বেঁকে গেছে না, তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাই, ও কখন আসবে। তাবিজ দিয়ে দেন, 10 টাকা নিল, একটা তাবিজ দিয়ে দিল, হাত দেখে বলে দিল। তা আমি তাবিজ নিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে, তার মানে তো আর কোনো ব্যাপার না, পড়াশোনা লাগবে না, বউ হয়ে যাবো আমার, মনে মনে ভাবছি আর কি, যা হয়। এখন এক সপ্তাহ তবু ফোনে রিং টিং হতো, এখন আর টোটালি রিং টিং কিছু হয় না তাবিজের পর, ফোন সুইচ অফ। তা আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ, গিয়ে বলছি চাচা হচ্ছে কী হলো? তো গন্ডগোল হয়ে গেল, আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, হয়তো চাপে ধরছিল না, এখন তো সুইচ অফ হয়ে গেছে। তো বলছে দাঁড়াও দাঁড়াও, বসে দেখি। দেখে বলছে শালা গোলমাল হয়ে গেছে। বলছে কী গোলমাল? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি, ওর মা আবার কোথায় 100 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে। শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, আর দাঁত তাবিজের দাম বেশি, তার কাজ বেশি। আমি তাহলে এখন কি করা যাবে? বলছি 101 টাকার একটা তাবিজ মারতে হবে, মাল চলে আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ও তো জানে না মাদ্রাসায় পড়ার ছেলে কি চিজ হয়। আমি বলছি চাচা তাহলে এক কাজ করো, পয়সা করি তখন নাই, 30টা টাকা রয়েছে, তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে। বলছি ওইটা বলা যাবে না, পাক্কা চিটার তার মানে তুমি। আমি কাকে ভালোবাসি, কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি 10 টাকা দিয়ে ফুটপাতে, আর আজকে টিকিটের 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো, তুমি কেন এখানে বসে আছো? সারা চিটার কোথাকারে, কপালে কিছুই জোটেনি, ভাঙা মাইক আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোর্টের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয়া হ্যায় জড়িবুটি, বলছে না জড়িবুটি। আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না, গাছ আছে। বলছে সাংঘাতিক গাছ, এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। ও হচ্ছে গাধা, ও গাধা জানে না যে ও একজন বিচারপতি, ওর এটা জ্ঞান নেই যে MBBS ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না, ও 1000 চেষ্টা করে পারলো না, আর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা গাছের শিকড় দিয়ে, বলছে ওর বইয়ের ছেলে হবে। পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে, 4টে আংটি পড়েছে। আরে ভাই এই আংটির পাথরটা কিসের? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। আর এইটাই বলছে চমকে চমকে উঠি। আর এটাই কি? বলছে বউ কথা শোনে না। এইটা কি? বলছে গোপন ব্যাপার, রাতের অন্ধকারে সব বলা যাবে না। ভালো করে বুঝে না, 4টে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা, থাকে কি থাকে না? হযরত ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, যে পাথর তার নাম হাজরে আসওয়াদ। নাম জানেন? আলহামদুলিল্লাহ 3 মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আলকাতরার মতো কালো করে দিয়েছে। হযরত ওমর পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর
আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না। তুমি জড় পদার্থ, মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী করেছিলেন তাই। জান্নাতের পাথরে কোনো উপকার করে না, আর অষ্টধাতু পাথরে উপকার করে। খ্যাপা কলকাতায় কেজি দরে বিক্রি হয়, বড় বাজারেও পাথর। কি বললাম বুঝলেন? কলকাতায় কেজি দরে বিক্রি হয়, পাথর কিনে নিয়ে চলে আসবেন। চলুন, মুশরিক বলে দিলাম, শিরিক ধারণা দিয়ে দিলাম, মুনাফিকদের পরিচয় করিয়ে দিলাম। এবারে দুটো খারাপ বলে দিলাম, মুশরিক আর মুনাফিক দুটোই খারাপ না? এবার একটা ভালো বলে দিই, মোমেন। মোমেনদের ব্যাপারটা বলি। আপনারা কেউ চলে যান না, চলে গেলে আমার সুবিধা হবে, যদিও আমিও চলে যেতে পারবো, কিন্তু আপনারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ, বসুন। আমি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। এক, মোমেন, এটার পরিচয় কি? এটা হতে গেলে কি কি গুণ লাগবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুনাফিকদের বর্ণনা দিলাম, মুশরিকদের বর্ণনা দিলাম। এবার আল্লাহ বলছে, আমি আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছি, বান্দা তুমি শুনে নাও। মুমিনের পরিচয় কি? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করবে, অন্যায় করবে, যারা পাপের সঙ্গে লিপ্ত থাকবে, কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। মুমিনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, তার ভিতরে কিছু খারাপি থাকবে, কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহর স্মরণ চলে এলে ভয়ে থরথর করে কাঁপবে। দুই নম্বরের গুণ আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ, তারা হলো মুমিন যাদের সামনে আমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় আর তার কি হয়? ঈমান বেড়ে যায়। কোরআনের আয়াত শুনলে ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কেউ আছেন? কে? আলহামদুলিল্লাহ, হাজী সাহেব। মক্কায় যদি যান, অন্তত পক্ষে ফরজ হজের টাকা না থাকলেও একবার উমরাটাও করে আসুন, তৃপ্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি মাগরিবের আর ইশার সালাত আদায় করাতেন, অনেক সময় ফজরের আদায় করাতেন, ঠিক আছে। তবে ইশার নামাজ তিনি প্রতিদিনই আদায় করতেন আর আদায় করাতেন, তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ওনার যদি তেলাওয়াত আপনি শোনেন, তা মনে হবে একটা একটা তেলাওয়াতের একটা একটা আয়াতে 1 লাখ টাকা করে শোধ। এত সুন্দর, তাই না হাজী স্যার? এত সুন্দর। কোরআনে যখন জাহান্নামের আয়াতের কথা আসে, তখন আব্দুর রহমান আস-সুদাইস 10 সেকেন্ড 20 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদে। আমি গিয়েছিলাম, আর আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিল। 46 জন মানুষকে নিয়ে 3 মাস আগে উমরা থেকে ঘুরে এলাম। আর ওই যে চাচাটা আমার সঙ্গে গিয়েছিল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, আরবি জানে না, বাংলা জানে না, কিছুই জানে না, চাষিবাসী মানুষ। আমি যতবার তওয়াফ করতাম, ওই লোকটা আমার জামার কলার ধরে থাকতো। আমি বলতাম, চাচা তুমি কেন আমার জামা ধরে থাকো? বলছে, মমতাজুল সাহেব, আমি বয়স্ক লোক, চোখে কম দেখি, আমি মনে হয় হারিয়ে যাব, এই কারণে আপনার জামার কলার ধরে থাকি, আপনাকে ভয়ে ছাড়তে পারি না। আজান হচ্ছে কাবাতে, হাইয়া আলাস সালাত। সমস্ত নামাজিরা কাবার চারিদিকে দাঁড়িয়ে গেল।
আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়ালো, আর আব্দুর রহমান আস-সুদাইস তিনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করছেন। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, আমিও কাঁদতে শুরু করে দিলাম। আমি আলেম মানুষ, কোরআনের একটু বুঝতে পেরেছি আল্লাহ জাহান্নামের কথা বলছে, কিন্তু আমার ডান দিকে উত্তরে দিনাজপুরের চাচাটা দেখছি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি তুমি কেন কাঁদলে? তুমি তো কোরআন জানো না। আমি না হয় আলেম মানুষ বলে কেঁদেছি, আব্দুর রহমান আস-সুদাইস তিনি না হয় আলেম বলে কেঁদেছেন, কিন্তু চাচা তুমি যে কোরআন জানো না, তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মুমতাজুল সাহেব, আমার এই 70 থেকে 75 বছর বয়স, তুমি আমার বেটার বয়সী, কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়, আমার জীবনে কোনোদিন ঈমান বাড়েনি। আমার মসজিদে আজকে 50 বছর নামাজ পড়ছি, আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসেনি, কিন্তু মুমতাজুল বেটারে আজকে যেন আমার 1 লাখ টাকা শোধ হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি। আমার মনে পড়ে গেল আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আর কোরআনের আয়াতগুলি একটা একটা করে বললে তাদের অন্তরে যেন ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। বড় দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। মক্কা মদিনার মানুষদের এত টাকা পয়সা, এত ধনী কেন জানেন? আমি গিয়ে যা বুঝেছি দুটো কারণে। হাজী সাহেব সাক্ষী দেবেন। এক, মসজিদের নববীতে কোরআন মাজিদ রাখা আছে মনে হয় কয়েক লক্ষ, ঠিক বলছি কিনা? মদিনার মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে আবু বকর, যত মসজিদে সালাত আদায় করেছি এমন কোন মসজিদ নেই মদিনাতে যে মসজিদে 2-4 হাজার কোরআন মাজিদ রাখা নেই। কি বললাম বুঝলেন? আরাবিয়ান মানুষ যারা, তারা নামাজের পরে পরই হেরান দিয়ে কোরআন তেলাওয়াত করছে, আর খেজুর আর জমজমের পানির বোতল সাইডে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। দুবাইয়ের এয়ারপোর্ট আবুধাবি এয়ারপোর্টে রাত 2টোর সময়তে আমাদের প্লেনটা গিয়ে দাঁড়ালো। রাত 2টোর সময়তে ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা যখন দিচ্ছি, একজন মহিলা পর্দা করে চোখ ঢেকে আছে, ও সূরা রহমান তেলাওয়াত করছে আর পাসপোর্টের কাজ করছে। আল্লাহু আকবার। অন ডিউটিরত অফিসার যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, কাঁধে, কিন্তু কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা সুযোগ পেলে পাবজি, ফ্রি ফায়ার খেলে না? আর ওখানে মক্কাতে একটা পার্কে গেলাম বেড়াতে, যে দেখি আমাদের ইন্ডিয়ান মতন পার্ক কিনা। আলহামদুলিল্লাহ আমি গেলাম, তো অনেক বন্ধু বান্ধব সব ফ্রিতে আমাকে ঘোরালো, অনেক আউটসাইডগুলো সব সাইটে যত সিন আছে সব দেখালো। তো একটা পার্কে গেলাম, আরবের বেশিরভাগ মানুষের, আমি যা বুঝলাম যে একটা মানুষের 2-3টে করে স্ত্রী, এটা আমি গিয়ে যা বুঝলাম ওখানে। তা আরবিয়ানরা 2টো স্ত্রী দুদিকে বসে আছে, স্বামী বসে আছে, বাচ্চা কাচ্চারা সব খেলছে পার্কে, আর 3 জনা মিলে দেখছি গল্প করা বাদ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আমি বুঝলাম আল্লাহ এদের এত সম্পদ দিয়েছে তার একটা কারণ, যে এরা কোরআন তেলাওয়াত খুব বেশি করে। নাম্বার 2, আমাদের এখান তো আদায়কারী বক্তারা শুরু করে না বললে কেউ দান দেয় না। হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, মক্কাতে নামাজ পড়ে বার হয়ে যখন গাড়ি বিরিয়ানি, ওই ক্লক টাওয়ারের ওদিকটাতে গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিলি করছে। স্কুলের ছাত্ররা রোদ্দুরের দিনে স্কুল ব্যাগে, আমি সব ক্যামেরা করে ভিডিও করে ছেড়েছি ওগুলো, স্কুল ব্যাগে পানির বোতল নিয়ে হাজী সাহেবদেরকে পানি পান করাচ্ছে ফ্রিতে। গাড়ি কলা, বড় বড় বিদেশের কলা ফ্রিতে বিলি বন্টন করছে হাজী সাহেবদের জন্য। আল্লাহু আকবার। আমি মনে হয় পৃথিবীর চরম উন্নতি, চরম শিখরে পৌঁছিয়েছে গোটা আরব দেশ এই কারণে যে ওরা 2টো জিনিস বুঝেছে, 1 কোরআন তেলাওয়াত, আর 2 দান। আর এটা একদমই অরিজিনাল, দান করলে সম্পদ বাড়ে, একদম পরীক্ষিত।
দান করলে সম্পদ বাড়ে, এটা পরীক্ষিত। কারণ কিছু কিছু দায়িত্ব আল্লাহর উপরে চলে যায়। যেমন আপনি যদি আপনার সম্পদ থেকে কিছু যদি বার করে দেন, তা আল্লাহর দায়িত্ব হয় ওই জায়গাটা পূরণ করে দেওয়া। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ তাআলা বলছেন মোমেন তারা কারা, আয়াতুহু জাদাতুহুম ঈমানা, তারা কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মোমেন কি করে? আল্লাহর উপরে ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মোমেন সালাত আদায় করে, নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কারা পড়েন দেখি, তাহলে চোর ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, অনেক লোকই আছে পড়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, এটা বাধ্যতামূলক একটা ইবাদত। কি বললাম বুঝলেন? আমাদের বর্তমান সমাজে 3-4 রকমের নামাজি পাওয়া যায়, আছে না? কেউ কেউ আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে। আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, তাই না? একদম বড় পাঞ্জাবি, সাদা টুপি আর সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে, সপ্তাহে একদিনে। আর কিছু লোক আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? আর একটা লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বুঝে না, 5 ওয়াক্তই চালায়, নামাজ পড়ে। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। দুয়ায় কুনুতটা একটু বলো তো। বলছে অত বড় দুয়া কি করে বলবো, মানে কি আর সম্ভব বাপ? তবে 30 বছর নামাজ পড়ছি। আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে আর একবার যখন দিবে, তার মাঝখানে কি দোয়া বলে? বলছে জিভের আড়ই তো ভাঙে না। তাহলে ওটাও জানো না? বলছে না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া ওয়া বা'দ বাইনা মাশরিক, এটা জানো? হয় না, পারি না বাপ। এত বড় দোয়া কি করে বললো বাপ? চোখে কম দেখি, কানে কম শুনি। বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, 2 টাকা কম দিয়ে দেখুন, ঠিক বুঝতে পেরে যাবে। কি বললো বুঝলেন না? হ্যাঁ, বর্ষাকালে এখন মানে লুঙ্গি একদম এইদিকে গুঁজে দিয়ে কোদাল নিয়ে মাঠে জমির আল কাটছে, তখন চাচা পুরো সুস্থ, তাই না? ওই লোকটা কি আপনি জিজ্ঞেস করবেন, ওই লোকটা দেখবেন আপনি যে যখন নামাজ পড়বে আল্লাহু আকবার, চাচা কি করো? তুমি তো বললে দোয়া জানি না। তুমি যে ঠোঁটটা নাড়াচ্ছ, কি বলছো সত্যি করে বলো। দোয়া জানে না, অথচ সব জায়গায় গিয়ে ঠোঁট নাড়ায়, দেখবেন নাড়ায় না। আমি একটা ব্যাপার বুঝেছি, যে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এখন আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে, এটা আমি মনে করি। তুমি দোয়া জানো না, চুপচাপ মেরে থাকো। আর দোয়া না জেনে কতদিন কাজ চলবে? কতদিন কাজ চলবে দোয়া না জেনে? এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। যে জাতি তার জলসাতে 10 কুইন্টাল জিলাপি বিক্রি হয় একটা দোকানদারের, অথচ ইসলামিক বইয়ের দোকানদারের 1000 টাকাও বিক্রি হয় না, এই জাতি সঠিক জিলাপি খুঁজে পাবে, দেশি বাদাম আর হাইব্রিড বাদামের পার্থক্য করতে পারবে, এই জাতি কখনো সঠিক ইসলাম পেতে পারে না। 20 টাকা দিয়ে একটা বাংলা দুয়ার বই কিনলেই তো মিটে যায়। আরে 6 মাসে আত্মাইয়াতটা মুখস্থ করা যাবে না? 6 মাসে বায়াত বাইনিটা মুখস্থ হবে না? আর কতদিন এরকম ভাবে চলবে? আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা, মসজিদে যখন আজান দিয়ে দিবে ও বাড়িতে বসে থাকতে পারবে না, ওর মন যেন মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, তার ঈমান বেড়ে যাবে। সারাদিনে যত ভুল করেছে নামাজের পরে একা একা অনুতপ্ত হবে, আর আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়ে বলবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নামাজ শেষ করার পরে
আল্লাহ বলছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো তারা, তাদেরকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করে দেবে। মুমিনের 5 নম্বরের গুণ কি? মুমিন আল্লাহর রাস্তায় কি করবে? দান করে দেবে। যদি বলছেন আপনি এতক্ষণ থেকে থেকে দান চাইবেন নাকি, ওতে আমি নেই। আমি আপনাকে দানের গুরুত্ব সম্পর্কে একটা চমৎকার হাদিস বলি। হাদিসটা বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।